আমি ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একখানা চিঠি লিখেছিলাম। আপনারা অনেকেই মনে হয় অবগত আছেন, এবং সেখানে আমি তুলে ধরেছি যে বিশেষ অভিযান যেন চালানো হয় অস্ত্র উদ্ধারের ব্যাপারে। আপনি বিক্ষিপ্তভাবে রাউজানকে টেনেন না, সমগ্র চট্টগ্রামে আপনার অস্ত্র উদ্ধার অভিযান সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনীর দ্বারা আপনার এই অভিযানটা চালাতে হবে। এখানে আমরা যারা রাজনীতি করি, আমরা ফের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা এটা স্বাগতম জানাই, অভিনন্দন জানাই, এই অস্ত্রমুক্ত হতে হবে। কিন্তু ভাইরে, খোলাসাভাবে আপনাদের কাছে জিনিসটা উপলব্ধি করতে হবে। এদিক থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, আবার অন্য দিক থেকে অস্ত্র ঢুকানো হচ্ছে। সেটা আপনি রোধ করবেন কি করে বলেন তো? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি হোয়াট আই মিন। অন্যদিক বলতে কি আপনি মানে সীমান্তের অপর পার অবশ্যই অস্ত্র আসতেছে, অবশ্যই অস্ত্র আসতেছে। এটা তো রোধ করার মতো ক্ষমতা আমরা পলিটিশিয়ানদের হাতে না। আমরা অস্ত্র উদ্ধারকে স্বাগতম জানাই, কিন্তু ওপারের থেকে যে অস্ত্রগুলো আসছে ওটা রোধ করা। আপনারা দেখেছেন, টেলিভিশনের পর্দায় দেখা গেছে যে কি অস্ত্র কিভাবে ওপারের থেকে আসছে। না হলে মানুষ ফোন করে 24 ঘন্টার মধ্যে ওপারে চলে যাচ্ছে না? বলেন, এটা কি হয়? Is this a friendly neighborly relationship that আমি এখানে মারবো, চিন্তা করো না, আমার এখানে চলে এসো, তোমাকে আশ্রয় দিব? এই তো ফিলসফি, দর্শন তো তাই। সীমান্তের ওই পারে বসে, দেশের বিভিন্ন জায়গায় বসে আমার দলের নেতাদের সঙ্গে কনফারেন্স লাইন লাগিয়ে দেয় যে এরা আপনার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে কাজ করবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে, সব কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করে আমরা আপনার সঙ্গে আছি। এই কথাগুলো তো আমাদের কানেও চলে আসে। বাংলাদেশটা খুবই ছোট সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। বাস্তবতা হলো, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত পোষণ করবেন, ফ্যাসিবাদের হাতে প্রচুর টাকা। আজকে তারা এই টাকার অসৎ ব্যবহার রাউজানে করছে, এবং কতিপয় নেতাদের মাধ্যমে এই টাকার অপব্যবহার হচ্ছে। মাত্র 48 ঘন্টা আগে জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী নেতা নিহত হয়েছে। সে ক্যান্সারের পেশেন্ট। তাকে ক্যান্সার চিকিৎসার জন্য আমরা টাকা তুলে তাকে ভারতে পাঠিয়েছিলাম। তার ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। এইরূপ অনেক ঘটনা ঘটে গেছে রাউজানের বুকে। আমি শুধু ফ্যাসিবাদের, সন্ত্রাসীদেরকে দায়ী করব না, প্রশাসনের মধ্যেও ঘাপটি মারা ফ্যাসিবাদের অনুসারীরা আছে, এবং গত 16-17 মাসে মোটামুটি, যেহেতু রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম গত 17 মাস, এই চট্টগ্রামের বুকে, সে মহানগরী হোক বা জেলায় হোক, কারা কারা ফ্যাসিবাদের অনুসারী, আমি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আপনাদেরকে নাম দিয়ে দিতে পারব যে কোনো সময়। আপনারা সাংবাদিক ভাই বন্ধুরা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে বলে দেব এর ব্যাকগ্রাউন্ড কী।
আপনারা যারা আছেন আজকে, আপনারা রাউজান সম্পর্কে অতীতে কোনো সময় কিছু লিখতে পেরেছিলেন? পারেননি। এখন তো অবাধে লিখতে পারেন।